একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠল জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। এই মাসেরই কভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানেরই মাসে প্রভু সত্য পথে গর্ব জীবন, বিপদ আপদ থাকবে না যে, ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয়ে ভরিয়ে গাও তারি গান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়বে সারা, মুমিন হৃদয়ে পড়বে সারা, উঠবে জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে আসবে মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে আসছে মাহে রমজান। তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করলাম এবং তোমাদের উপরে রমজান মাসে রোজাকে ফরজ করিনি। পূর্ববর্তী যারা ছিল তাদের উপরে রমজান মাসের সিয়ামকে ফরজ করেছি। কেন করেছি রে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এবার চলেন, আপনি যে মুত্তাকি হবেন, আল্লাহ তাআলা আপনাকে মুত্তাকি বানাবেন। এই জন্য আল্লাহ তাআলা এই পরিকল্পনা সিয়ামটাকে ফরজ করেছেন। কারণ এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুনেলেন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ যে এই মাসে কোরআনকে নাজিল করা হয়েছে। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ শুনেন। বিশ্ব
বিশ্বনবী বলছেন এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ, যখন রমজান মাস এসে যায় ওয়া ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আসমানের দরজাগুলোকে ওপেন করে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবি জাহান্নাম, ওয়া গুল্লিকাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া সুলসিলাতিশ শায়াতিন। এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ যে রমজান মাসে আসমানের দরজাগুলো আপনার কিনা ওপেন করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতের দরজাকে ওপেন করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। কেন দেয়? যাতে করে আবার বান্দারা পরিপূর্ণ যেন ঈমানদার হয়ে যায়, পরিপূর্ণ যেন তারা মুত্তাকি হয়ে যায়, রমজান মাসকে যেন তারা লুটে নেয়, শয়তানের ফাঁদে যেন না পড়ে। এই জন্য আল্লাহ তাআলা এই শয়তানকে জিঞ্জির দিয়ে বেঁধে দেয়। রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ হাজি। তাহলে রমজান মাসকে ছাড়বো কিনা, তো আগে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে। কেমন প্রস্তুতি নিতে হবে, কি কি প্রস্তুতি নিতে হবে আমি চটচট করে এবার আপনাদেরকে বলছি। নাম্বার 1 গুনবেন। নাম্বার 1, 1 নাম্বার, আপনাকে ঈমান আগে ঠিক করতে হবে। ঈমান আপনাকে ঠিক করতে হবে। যদি আপনার ঈমান ঠিক না হয় তাহলে আপনার রোজা রেখে, সিয়াম রেখে কোনো ফায়দা হবে না। সিয়াম রেখে আপনি কোনো নেকি অর্জন করতে পারবেন না। 1 নাম্বার, প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঈমানটাকে আপনাকে শুদ্ধ করে নিতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক ঈমান আনার পরেও মুশরিক হয়ে আছে। অনেক লোক আছে ঈমান এনেছে কিন্তু এরপরও সে মুশরিক হয়ে বসে আছে, তার মানে ঈমান তার নষ্ট হয়ে গেছে। 1 নাম্বার, আপনি রোজা রাখবেন তো, তাহলে 1 নাম্বার শর্ত আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কি, যে ঈমান আগে মজবুত করতে হবে। ঈমান যদি আপনার মজবুত না হয়, ঈমান যদি আপনি ঠিক না করতে পারেন, তাহলে আপনার রোজা রেখে একদম রাখাই হবে, আপনার সাহারি খাওয়াই হবে, কোনো আপনার ফায়দা হবে না। তাহলে কেমন করে ঈমান? আমার ঈমান দুর্বল আছে নাকি? দেখেন আপনাদের ঈমান দুর্বল আছে কিনা। ঈমান পরিপূর্ণ আপনাকে হতে হবে, তাহলে আপনার ঠিক আছে। আচ্ছা দেখেন, আমার বডি, এই যে ভাই, এই যে আমার বডি, আমি একটা মানুষ, তাই তো? আমি কথা বলতে পারছি, হাত নড়ছে, পা নড়ছে, মুখ নড়াচ্ছি, আমার কথা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এটা কেন করতে পারছি? আমার ভেতর একটা রূহ, আত্মা আছে, তাই তো? আত্মা আছে বলে আমি সব নড়াচড়া করতে পারছি। ভালো করে বুঝুন, ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। খুব মজা খালি আলোচনা শুনলে হবে না। সামনে রমজান মাস আসছে, এখন থেকে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, নেকি আমাকে লুটে নিতে হবে। এখন আপনি মানুষ, আমি কথা বলছি, অনেক মানুষকে দেখবেন দুনিয়া ছেড়ে চলে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়। আপনার বাপ মারা গেছে, আপনার বাপ লাশ হয়ে শুয়ে আছে, আর আপনি কান্না করছেন, আব্বা মরে গেল, আব্বা আমাদের ছেড়ে চলে গেল। আহারে, আব্বা কাকে আব্বা বলে ডাকবো? এখন আমি পাশে গিয়ে ওই ছেলেটাকে বলছিলাম, কি হয়েছে রে ভাই? বলছে আব্বা মরে গেছে, আব্বা চলে গেছে। আমি বললাম, তোমার আব্বা কই চলে গেছে? তোমার আব্বা তো আমার চোখের সামনে আছে, শুয়ে আছে, তোমার আব্বা তো সব কিছু মৌজুদ আছে। কি হয়েছে? তোমার আব্বা তো পালায়নি, তোমার আব্বা তো তোমাদের কাছে আছে। তার মানে ওটা আমরা বলি আব্বা চলে গেছেন, তার মানে আমার লাশ তো যায়নি, লাশ তো এখানে শুয়ে আছে, তার মানে রুহটা তার চলে গেছে। রুহটাই, আত্মাটা হচ্ছে তার আব্বা। আসলে বডিটা তার কোনো আব্বা নাই, বডির কোনো গুরুত্ব আপনার কিনা দাম নাই। বডির ততক্ষণ পর্যন্ত দাম থাকবে যতক্ষণ পর্যন্ত ওর মধ্যে রুহ কিংবা আত্মা থাকবে। আত্মা যদি বের হয়ে যায় তাহলে কেউ নড়াচড়া করতে পারবে? পারবে না। খাঁচার ভিতর ও চিন পাখি
পাখি কেমনে আসে যায় খাঁচার ভিতর। ও চিন পাখি, পাখি কেমনে আসে যায়। চিনতাম যদি পাখিরে মন, আমি বেরি দিতাম পাখির পায়। পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে আসে যায়। তার মানে আত্মা যতক্ষণ আছে তখন আপনি নড়াচড়া করবেন, কথা বলতে পারবেন, সব কিছু আপনার দ্বারা সম্ভব হবে। তার মানে ওই লোকটা নড়াচড়তে করতে পারে না, তার মানে ওর মধ্যে রূহ নাই, আত্মা নাই। কে মালাকুল মউত তার রূহটাকে কবজ করে নিয়ে চলে গেছে। ঠিক তেমনি ভাবে যদি আপনার ভিতরে ঈমান নামের পাঁচটা না থাকে বন্ধুরে, তাহলে আপনি এক মাস রোজা রেখে কষ্ট করে আপনার কোনো লাভ হবে না, আপনি নেকি পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনার ঈমান মজবুত না হবে। আর একটা আপনাকে উদাহরণ বলি, আমরা বাইক চালাই, সাইকেল চালাই, ভ্যান চালাই, রিক্সা চালাই, এগুলো আস্তে আস্তে এখন বিলুপ্তর পথে, তাই না জি? আস্তে আস্তে সব চলে যাচ্ছে এখন। তো ধরে নেন সাইকেল যদি আমরা চালাই, তো চালাতে গিয়ে এখন যদি সাইকেলে যদি লিক থাকে, লিক, একটা ছেলে 8 বছরের ছেলে সাইকেল লিক হয়ে গেছে, বুঝছেন তো? সাইকেলের লিক লয়, মাস্টারি করেছে বাড়িতে খানিকক্ষণ, ও যদি দেখছে তো পাম্প ঢুকে না, তো কি করেছে, ওই টিউটাকে নিয়ে একটু ফেড়ে মরলি করেছে, মরলি করে দেখছে তো একটু লিক আছে। তো আচ্ছা লিক আছে দে, বলছে জায়গা মেকার লিক, আর কি করব, দোকানে যাব, দোকানে গিয়ে পাম্পারটা নিয়ে একদম ভরে দেবো। আচ্ছা বলুন তো, ওই ছেলেটা যদি সাইকেলটা নিয়ে যদি পাম্প করে, যদি পাম্প করে, আচ্ছা পাম্প করলে কি লিকটা, আচ্ছা হাওয়াটা ভেতরে ঢুকবে না বের হবে? হ্যাঁ, আচ্ছা 1 মাস ধরে যদি করে, সারা বছর করলেও বের হবে, কারণ মেন জায়গা তো লিক আছে। হ্যাঁ, লিক আছে। পোতা দাদু বলছে কি ব্যাপার, হ্যাঁ তুই পাম্প করে চলে যাচ্ছিস, যে পাম্প করে যাচ্ছিস, কইছে পাম্প করছি অনেকক্ষণ থেকে ঢুকছে না, দেখি তো। ওরে সুবহানাল্লাহ, লিক যে হয়ে আছে রে খাপা, লিক হয়ে আছে ওটা, আর পাম্প ঢুকে তুই যত চেষ্টা কর, তুই তো ঘেমে ছুঁয়ে গেছিস। ঠিক তেমনি আপনার ঈমান যদি আপনি কার দিকে ঠিক না করেন, আর যদি আপনি রোজা দিয়ে 1 মাস ঠাটিয়া রোজা রেখেলেন, তাহলেও আল্লাহ নেকি দিবে না। আগে ঈমান ঠিক করতে হবে। ঈমান কাকে বলা হয়? ঈমান 5টার উপরে পরিপূর্ণ আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন, এই 5টার উপরে আগে আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আপনি যেই কাজটা করবেন, এখন আপনি প্রস্তুতি নেন, আমি যেটাই করব আল্লাহ আমাকে দেখতে পায়, আমি আর এদিকে যাব না, ডান দিকে যাব না, হারামের দিকে যাব না, বেলাইনে আমি যাব না। আজ থেকে আমি প্রস্তুতি নিয়ে নিলাম, আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান নিয়ে আসলাম। ঈমান, আল্লাহর উপরে ঈমান কাকে বলা হয়? আপনার যত কিছু আবদার আছে, যত কিছু আপনার চাওয়া পাওয়া আছে, একমাত্র আপনি আল্লাহর উপরে ঈমান নিয়ে আসবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, পৃথিবীর কারো আপনি দ্বারস্থ হবেন না। কিন্তু বর্তমানে দেখা যায় আপনি আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর উপরে ঈমান আনার পরেও আপনি গায়রুল্লাহর আপনি ঈমান নিয়ে আসেন, আপনি বুঝতে পারেননি আপনার ঈমানে পোকা লেগে আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ লোক, অনেক লোক আছে বলছে ঈমান এনেছি, আল্লাহ বলছে না তুই ঈমান নিয়ে আসনি, তুই ঈমান তোর মধ্যে নাই, তুই মুশরিক অবস্থায় এখনো রয়েছিস। কান লাগান, একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস আছে, ওটা বলবো।
পরিপূর্ণ আল্লাহর উপরে ঈমান। আপনাদের ঈমান কেমন আছে একটু টেস্ট করব। টেস্ট কেমন টেস্ট? আচ্ছা, আপনারা যত লোক এখানে আছেন ভালো করে বুঝবেন কথাটা, কিন্তু কি যে আমরা যা কিছু অভাব হয়, অভাব হতে গিয়ে আমরা কার উপরে বিশ্বাস রাখি? আল্লাহর উপরে। তো মিথ্যা কথা বলছেন না? ভালো করে দেখেন, এবার মিথ্যা কথা বের করছি আমি। আমরা বলছি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান, কিন্তু এখানে মিথ্যা কথা আমরা লুকিয়ে নিয়ে আসছি। মুখে অনেক সময় কথা বলেন, আসলে আসলে ভুল করেই বলি কি ঠিক করে বলি আল্লাহ জানে। অনেক সময় মানুষ বলে যে গাড়িটা যদি না আসতো না তো লোকটা নাই অ্যাক্সিডেন্ট হতো জি। এরকম কথা বলেন না? বলেন না? ডাক্তার ভালো হইলে আর বেটাকে বাঁচিয়ে এলুন, এরকম কথা আছে না? নাই? আছে। মানে এই কথাগুলো শিরক। তাহলে আপনি আল্লাহর উপরে নির্ভরশীল করেননি, আপনি কার খেললেন? ডাক্তার কাছে ঠেললেন। অনেক খালা আছে এত বদমাসের বদমাস, ধুলিয়ানে গেছি হসপিটাল, তো দুই খালা বেডে বসে আছে, মানে বেড, রুগীর বেডগুলোতে বসে আছে। তা বলছে জানিস গে বুবু কি বলছে, এখন এই যে বর্তমান যে কবিরাজ গালা আছে, তো কবিরাজ গালাকেও আল্লাহ কইতে হবে। নওজুবিল্লাহ বলেন। বুঝতে পারেননি? বলছে কবিরাজ গালাকেও আল্লাহ। কেন গে? বলছে এই কবিরাজ গালাও দেখছি এখন ছেলে করে দিছে। মানে ওই যে দেখাতে যাচ্ছে ওর কোন খালা কর বহিন ওর বেটিকে, বলছে বেটা বেটি করে দিচ্ছে, ওই লেগে কবিরাজকে আল্লাহ কইতে হবে। তো কত বড় নিম হারাম, কত একদম শিরকে ভরা কথা। অথচ সন্তানের মালিক কে? আল্লাহ। সন্তানের মালিক আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। তরজমা করব বন্ধুরে, কিন্তু সমাজে অনেক রকমের বিশ্বাসী মানুষ আছে, আল্লাহকে ডাকে, পাশাপাশি মাজারে যায়, বাবার দরবারে যায়। অনেক মানুষ পীর পর্যন্ত, পীর পূজারি পর্যন্ত করে, মানত মানেন, সেজদা করে আসে, মাজারে গিয়ে মানুষ সেজদা দেয়। আর তারা বলে কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে। এমন করে স্লোগান তারা মরছে। তার মানে বাবার দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। তোমার বাবা যদি ন্যাংটা থাকে, তোমার কপালে কি যে লেখা আছে। অনেক আবার বলে ন্যাংটা বাবা, ন্যাংটা বাবার কাছে যা চাইবো তাই পাওয়া যাবে। আমি এক জায়গায় বললাম, তোমার ন্যাংটা বাবার কাছে কি চাইবো? কি গোপন মাল আছে? ওর গোপন জিনিস তো ওপেন করে রেখেছে, ওর কাছে আবার কি চাইবো? যেটা তো গোপন জিনিস ঢাকার কথা, ও তো দুনিয়ার লোককে দেখাচ্ছে। আবার ও আবার বাবা তোমাকে কে দেবে? শুধু তাই নয়, বাবারাকে মানুষ, অনেক মানুষ আছে মাজার পূজারি যেগুলো আশেপাশে আসে, দেখবেন ওরা মাজার ভক্ত, পীর পূজারি ভক্ত। আর পীর পূজারিকে তারা এমন পর্যায়ে নিয়ে চলে গেছে, ওরা বলে নামাজ রোজা পড়তে হবে না, পানির নিচে বাতি জলে ফু দিলে তা নিবে না। আরে বাবার নামে জিকির করলে নামাজ রোজা লাগে না। মেঘলা তো ওগুলোতে অনেক জায়গাতে এরকম আছে, অথচ আল্লাহকে বলে, কিন্তু ওখানে আবার গায়রুল্লাহর সঙ্গে সংমিশ্রণ করে দেয়। আল্লাহর কাছেও যদি চাইতো চাই, তো ওরা পীরের কাছে সেজদা দেয়, সেজদা দিয়ে ওরা মান্নত মানে। অনেক মেয়ে আছে দেখবেন হানাফিদের মধ্যে আছে যারা পূজারি, ওরা কহে যে আমার মুরগি হারিয়ে গেছে, তো বাবার নামে আজকে আমি ছাগল মানে ছাগল মানত মেনে নিলু। ওর মুরগি হারালছে, ওই জন্য ও ছাগল মানছে। তাকে তোর সামান্য মুরগির দাম কত আর ছাগলের দাম কত? তোর মুরগি হারালছে, তুই ছাগলের মানত মানবি?
তুই জানিস মুরগির থেকে ছাগলের দাম বেশি না মুরগির দাম বেশি? কইছে আগে মুরগিটা তো পেতে দাও, তখন পরে মানত মানবো না। হ্যাঁ, মুরগিটা আগে পেতে দাও। এই রকম আছে, অনেক মেয়ে আছে সন্তান হয় না, ওখানে চলে যাচ্ছে। এবার চলেন, আমি শিরকের আলোচনা করছি না, খালি আপনাকে বুঝাচ্ছি যে সমাজের শিরিক মানে আপনি যে ঈমান হারা হয়ে বসে আছেন, যে আপনি রোজা রাখবেন না, ঈমানকে আগে পরিপূর্ণ করুন। অনেক দেখবেন ভাইদের, আপনার ছেলের গলাতে তাবিজ আছে, আছে না নাই? আছে। কোমরে তাবিজ আছে, প্রায় জায়গায় তাবিজ লিখেছেন। তাবিজকে এখন আজকে থেকে ছিঁড়তে হবে। যদি আপনি ওই তাবিজ নিয়ে আপনি সিয়াম রোজা রাখেন, তাহলে আপনি ঈমান হারা হয়ে আছেন, রোজা রেখে কোনো লাভ হবে না। যত তাবিজ আছে সবকে ছিঁড়ে ফেলতে হবে। তাবিজে কোনো উপকার নাই, কোনো উপকার নাই। এখন বলবে মৌলভী সাহেব, এরা তো মৌলভীরাই ফুক মেরা মারছে। জি, প্রশ্ন আসবে কি আসবে না? আসছে তো। তো আমি বলি ভাই, মৌলভী হলে কি হবে? ধানের মধ্যে পাতান থাকে না থাকে না? থাকে তো। ধানের মধ্যে পাতান থাকে। আচ্ছা বলেন, আপনারা যখন ধানকে বাতাসে ফ্যানে বা মারেন, তখন আপনারা দেখবেন ধান একদিকে যায়, পাতান একদিকে যায়, যায় না? আচ্ছা, পাতানটাকে বেশ মানে গ্রহণ করেন না ধানটাকে গ্রহণ করেন? ধান। পাতানকে একদম পুড়াবেন, লাস্টে ফেলে দিবেন। তো দেখতে পাতান ধানের মতন, কিন্তু ধান লয়। আর সব মৌলবি দেখলে যে মৌলবির মতন, কিন্তু সব মৌলবি লয়, বাট পারও আছে। ভালো করে রাখবেন, বাট পারও ঢুকে আছে। তাহলে আপনি যে তাবিজ মারছে, অনেক আবার খালারা বলছে যে তাবিজ দিয়ে ফের ভালো হচ্ছে দেখছি, এরকম বলে না? হাজারো ভালো হলো আপনাকে ছাড়তে হবে। আচ্ছা বলেন তো, আপনারা বলেন, শুকরের মাংস খাওয়া হালাল না হারাম? হারাম। আচ্ছা, শুকুর মাংস হারাম কেন? আল্লাহ কোরআনে হারাম করেছেন সূরা মাইদাতে, ওই জন্য হারাম। আচ্ছা, এখন আমি যুক্তি দিতে পারি যে শুকর হারাম হলো তো কি হলো? শুকরকে নিয়ে আসবো, বিসমিল্লাহ করে জবাই করব, তাও তো 20 কেজি মাংস পাবো। হাজি, তো 20 কেজি মাংস করে যদি আমি খাই, তো খেয়ে ভাতের সঙ্গে মেখে খাবো। আচ্ছা, পেট ভরবে কি ভরবে না? কথা বলেন না জি? আচ্ছা ভরবে। তাহলে কি দরকার, পেট যে ভরছে, রেজাল্ট তো পাচ্ছি সঙ্গে সঙ্গে, তো কেন ফের খাবো না? যুক্তি দিয়ে আপনার এক পয়সা লাভ হবে না। যুক্তি শরীয়তে খাটবে না। যেটা হারাম হারাম। বিশ্বনবী তাবিজকে হারাম করেছেন, লটকানো যাবে না কোনো জিনিস। শুনলেন, শিরিক খুবই ভয়াবহ কঠিন একটা জিনিস। শিরিক, আপনি দুনিয়ার যত পাপ আছেন, আপনি পাপ করেও আল্লাহ যদি আপনাকে চাই তো আপনাকে জান্নাত দিয়ে দেবে। কিন্তু শিরিক এত ভয়াবহ পাপ, আল্লাহ তাআলা বলেছেন, আমি শিরিককারীকে কোনোদিন ক্ষমা করব না। আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে আছেন। এমন সময় আল্লাহ রাসূল বলেন, আবু জার রে, তুমি এখানে থেকে যাও, আমি একটু সাইড থেকে আসছি। এবার বিশ্ব নবী আর হচ্ছেন, আর হওয়ার পর জিবরিল আমিন এসে বলছেন, জিবরিল আমিন আর আল্লাহর রাসূলের সঙ্গে একটা লোকালয়ে গল্প করছেন, আলোচনা করছেন। এমন সময় কথা কমপ্লিট করে আবু জার, আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জারের কাছে যাচ্ছেন, আর মুখে বলতে বলতে আসছেন, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও, লোকটা চুরি করলেও, লোকটা জেনা করলেও। আবু জার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলছেন? লোকটা জেনা করলেও চুরি করলেও লোকটা জান্নাতে যাবে, জেনা করলেও জান্নাতে যাবে, চুরি করলেও লোকটা জান্নাতে যাবে। একটু খুলে বলেন, আপনি কার সঙ্গে কথা বলছিলেন? আর আপনাকে উত্তর দিয়েছিল, বলছেন, আবু জার, জিবরিল আমিনের সঙ্গে আমার এখন কথা হলো, আর গোপন লোকালয়ে কথা হলো। জিবরিল আমিনকে বলছে, কোন বান্দার বান্দা যদি শিরিক না করে মারা যায়, ওয়ামান মাতা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার, ওয়ামান মাতা লা ইশরিকু বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। বিশ্বনবী বলছেন, কেউ যদি বিন্দু পরিমাণ শিরিক করে, বিন্দু পরিমাণ যদি সরিষা বরাবর যদি শিরিক করে দেয়, তাহলে লোকটা জাহান্নামে যাবে। আর যদি সে শিরিক পরিমাণ, আপনার কিনা তিল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি শিরিক না করে, লোকটা জান্নাতে যাবে। এবার বিশ্বনবী
আবুজারকে বলছেন, আবুজার, লোকটা যদি শিরিক না করে মারা যায় তাহলে লোকটা জান্নাতে চলে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, আমি জিবরিলকে বললাম, জিবরিল রে, লোকটা যদি চুরি করে বেড়ায়, লোকটা যদি মদ পান করে, লোকটা যদি জিনা ব্যভিচার করে বেড়ায়, তাহলে কি লোকটা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, লোকটা জান্নাতে যাবে। এখনো সমাপ্ত হয়নি, ভালো করে শ্রবণ করুন। তার মানে তিনি কেন বলতে চাইলেন যে চুরি করলে কি জান্নাতে যাবে? চুরি করা হচ্ছে পাপ, চুরি করা হচ্ছে পাপ, গুনার কাজ। আর আপনার জেনা করাটা হচ্ছে বড় পাপ, এটাও একটা কাবিরা গুনাহ। তো জেনা করে মানুষ, যদি জেনা করে তাহলে বিয়ের আগে যদি কোনো ছেলে মেয়ে জেনা করেন, কোনো ছেলে মেয়ের সঙ্গে সম্পর্ক কায়েম করে, তাহলে তাকে 100 বেত্রাঘাত, 100 লাঠি তাকে মারতে হবে। আর কোনো ছেলে যদি বিয়ে করার পর কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক কায়েম করে দেয় আর 4টা সাক্ষী প্রমাণ হয়ে যায়, তাহলে ওই মেয়েটাকে বাঁচতে দেওয়া হবে না। শরীয়ত বলছে মেয়েটাকে কোমর পর্যন্ত গেড়ে দাও, গেড়ে দেওয়ার পরে ওকে পাথর ছুঁড়ে মারো, কারণ ওর বাঁচার কোনো পথ নাই। ওই জন্য বিষ্ণু বলছেন জিবরিল রে, লোকটা যদি চুরি ব্যভিচার করে তাহলে কি জান্নাতে যাবে? আল্লাহ বলছেন, আল্লাহ যদি দয়া হয় তাও হয়তো আল্লাহ ওকে জান্নাতে দিয়ে দেবে, কিন্তু যদি সে শিরিক করে দেয় আল্লাহ ওকে কোনোদিন জান্নাতে দিবে না। ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে আপনাকে ভালো করে বুঝেন। এই এদিকে কান লাগান। আপনারা চাষি মানুষ না? চাষ করেন তো? মাঠ ভুঁইয়ে ঘাস হয়, ঘাস হয় না? আগাছা যখন ঘাস হয়ে যায়, চারদিকে ঘাস, তখন নিড়িয়ে কি আর পারা যায়? পারবেন না তো। তো পুরো যদি ঘাস হয়ে যায়, ফসল চাইতে ঘাসের পরিমাণ বেশি, তা আপনি আর নিড়াবেন না, কি করবেন? বিষ মারবেন। মারবেন না? মারবেন তো, আর পথ নেই তো। এখন আপনি বিষ মারবেন, এখন বিষ মারার জন্য আর পট্টি ব্যবহার করে, তাই তো? বা হলুদ কালারের বিষ, ঠিক বলেছি না ভুল বলেছি? ওটা ব্যবহার করবেন। বা কেউ আবার কোটা ইউজ করে, যার যেটা আছে। এবার আপনি বাড়ি থেকে বের হয়ে আপনি মার্কেটে যাচ্ছেন, দোকান যাচ্ছেন, কি নেবেন? তো বিষের বোতল নিবেন। তা আপনার বিবি বলছে, আচ্ছা শুনছো, কোনটা যাচ্ছো? বলছে বিষ আনতে যাচ্ছি রে। যা যাবে যাওগা, তোমার বেটা পায়ে জ্বর হয়েছে, যে সিরাপ গলা একটা লিবা, প্যারাসিটামল লিয়ে আনবে। ঠিক আছে, ভালো করে উদাহরণটা বুঝেন। এবার ও বাজারে গেল, বাজারে গিয়ে ফার্মেসি গিয়ে বেটার ওষুধ নিল, প্যারাসিটামল, কথা বুঝছেন তো? নিল, নেওয়ার পর এবার সারের দোকানে, বিষের দোকানে গিয়ে একটা বিষের বোতল নিল, দুইটাকে ব্যাগে ভরে নিয়ে বাড়ি হয়ে একদম দমদম করে চলে আসছে। তো বাড়ি যখন আসছে, তো বাড়ি আসার পর বেটা ছেলে মানুষ, তাড়াহুড়া মানুষ, মাঠের দিকে যাবে বা কোথাও যাবে, তো ওর স্ত্রীকে না ডেকে দুটা বোতল সিরাপকে এক জায়গায় রেখে দিয়েছে, আলমারিতে এক জায়গায় একসাথে রেখেছে। তো এখন কোথায় কোনটা যাচ্ছ জি? বলছে দাও লিয়েছ ওষুধ। লিয়েছি, বেশি ফাঁকা ফাঁকা করেছি না, দেখ আলমারিতে আছে, লিয়ে 5 ml খাইয়ে দেগা। ই পাগলি কিছু বুঝে না, কোনটা সিরাপের ওষুধ আর কোনটা বিষের বোতল কিছু বুঝেনি। না বুঝেছে তখন কি করবে? ও মনে করেছে এটাই মনে হয় জ্বরের বোতল, ওষুধ। তো প্যারাসিটামল না ধরে বিষের বোতল ধরে লিয়া ঝিপি খুলে দিয়া 5 ml বেটাকে বিসমিল্লাহ করে খেলেছে, জ্বর ভালো হবে। আচ্ছা বলেন, আপনারাই বলেন, বেটা বাঁচবে না মরবে? জি মরবে। এখন বিসমিল্লাহ করে যদি বিষের বোতল আপনার বিষ খাওয়াই তো মরবে। আচ্ছা কেন মরবে? ভুল যে করতেছে ও, এটা তো নিজে থেকে খাওয়াইনি, ওটা জ্বরের ওষুধ মনে করে খাইয়ে দিয়েছে, তো কেন মরবে? তাও মরবে না, জেনে না চেনা হলে তো কিলো। কিন্তু শোনেন ভালো করে, কান লাগান। ওই মেয়েটা ভুল করে খাইয়েছে, এটা সে বুঝতে পারেনি, এর জন্য এরপরে মরবে। যদি আল্লাহ ওই বাচ্চার হায়াত রাখে তাহলে বেঁচে যেতে পারে, যদি আল্লাহ ওর হায়াত রাখে তো বেঁচে যেতে পারে। কিন্তু শুনলেন, যদি কোনো ব্যক্তি শিরিক করে মারা যায় আর তওবা যদি না করে, তওবার রাস্তা খোলা থাকার পর তওবা করলো না, শিরিক করে সে মারা গেল, তাহলে ওই লোকটা কোনোদিন জান্নাতে যাবে না। শিরিক থেকে বাঁচার চেষ্টা করুন, আগে ঈমান মজবুত করেন। ঈমান, এই অনেক ছেলের হাতে দেখবেন আংটি আছে নাই,
আংটি আছে বিদেশে, একদম লেবার খাটতে দিচ্ছে, কে কলকাতা, কে কেরালা, কে মুম্বাই, কে চেন্নাই, দিয়ে একদম 10টা 8 আবার কি বলে যে আংটি পরে আসছে ওকে যদি বলছি যে আংটিটা কিসে, বলছে কেরামতি, কেরামতি আংটি। যে কি আংটি, কি হবে তোর আংটিতে? বলছে এটা আংটি এত পাওয়ার, বলছে টেরা কেসে আমাকে ধাক্কা মারতে পারবে না। আংটি ওকে বাঁচাবে, ওকে এটা বুঝিয়ে দিয়েছে যে আংটি পরে নাও তো তোমাকে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করবে তো তুমি উল্টা পড়বে না, সিধা গাড়ি উল্টা পড়ে যাবে। তা এইরকম বিশ্বাস করে অনেকে আংটি ব্যবহার করে। এরকম অনেক ছেলে আছে না, আংটির আপনার কোনো কাজ করতে পারে না, আংটি আপনার কোনো উপকার করতে পারে না। হ্যাঁ, তবে যদি আপনি সৌন্দর্যের জন্য যদি আপনি ইউজ করেন তাহলে আপনি ব্যবহার করেন আংটি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা অনেক সময় বিশ্বাস করে আংটি ব্যবহার করছি, চলবে না। অনেক লোক আছে দেখবেন দোকান যখন দোকান খুলে দিয়ে বলছে, কেউ যদি প্রথমে বলে যে ভাই আমাকে 20 টাকা এটা দাও, তো টাকা নেই, পরে ধরে এখনি তোকে ধার দিয়ে দেবো, প্রথমে যদি ধার দিয়ে দেবো তো বাকি আমার 6 ঘন্টা খালি ধারে চলবে, লাভ হবে না। তো এই যে বিশ্বাসটুকু নিয়ে আসবে, এটাই শিরক হয়ে যাবে, এটাই শিরকের পর্যায়ে পড়ে যাবে। অনেক দেখবেন মুসলমানেরা আবার এটা শুরু করেছে ইদানিং, হিন্দুদের দেখা দেখি, ওরা ওদের ধর্ম ওরা পালন করুক, আমাদের আপত্তি নাই, আপনি কেন পালন করবেন? তো বলছে সন্ধ্যা যখন হচ্ছে তো ওরাও ধূপকাঠি ধরাচ্ছে, বলছে হিন্দুরা ধরাচ্ছে, বলছে এখানে নাকি বরকত আছে, ধরালে বরকত বাড়বে। আচ্ছা, ধূপকাঠিতে কোনো বরকত আছে? এইরকম যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ঈমান গেল, থাকবে না। তাহলে আমরা কত এত ডুবে আছি তা লয়। দেখবেন ট্রাকের পিছনে অনেক দেখবেন জুতা ঝুলায়, কি ঝুলায় না? লরিতে জুতাটা কেন ঝুলায়? অ্যাক্সিডেন্ট হবে না তার জন্য। মানে ছিঁড়া জুতার পাওয়ার দেখেন, মানে ছিঁড়া জুতার পাওয়ার বলছে যে দিলে অ্যাক্সিডেন্ট হবে না। আচ্ছা, অ্যাক্সিডেন্ট দেওয়া না দেওয়ার মালিককে? আল্লাহ। তো আপনি ছিঁড়া স্যান্ডেলের উপরে আপনি নির্ভরশীল হলেন কেন? জি না, এটা আপনাকে পরিপূর্ণ ঈমান আপনাকে নিয়ে আসতে হবে। আল্লাহর উপরে ঈমান, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালায়েকা, ফেরেশতার উপরে ঈমান নিয়ে আসতে হবে, ওয়াল কিতাব, কিতাব কোরআনের উপরে ঈমান নিয়ে আসতে হবে, ওয়ান নাবিয়িন, আর নবীদের উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর একটা ওয়াকদসার কদরি খায়রি ওয়া শাররিহি, আর ভালো মন্দের তাকদীরের উপরে আপনাকে ঈমান নিয়ে আসতে হবে। তাহলে 1 নাম্বার, আপনি ঈমান যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিয়ে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার রোজা গ্রহণযোগ্য হবে না। এবার বিশ্বনবী বলছেন, রাবী হচ্ছেন আবু হুরায়রা, আল্লাহ বলছেন মান সামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। বিশ্বনবী বলছেন মান সামা রমাযানা, যখন রমজান মাস আসে, যারা রমজান মাসে রোজা রাখবে 2টা শর্ত তাকে গ্রহণ করতে হবে। মান সামা রমাযানা, তার মানে কি? একটা কি ঈমানাও ওয়া ইহতিসাবা, ঈমানাত ওয়া ইহতিসাবা, যদি এই 2টা শর্ত মেনে চলে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আগের যত পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে শর্ত দুটাকে আপনাকে পরিপূর্ণ আগে মেনে নিতে হবে, তাহলে আপনার রোজা আল্লাহ কবুল করবেন। একটা কি? ঈমান। ঈমানকে সম্পূর্ণ মজবুত, কোনো পোকা লাগা হলে হবে না, একবারে নির্ভেজাল নিখুঁত ঈমান আপনাকে পরিপূর্ণ নিয়ে আসতে হবে। ওয়াহতিসাবা, এবং আপনাকে ইখলাস, নিয়ত আপনাকে ঠিক করতে হবে, ইখলাস নিয়ে আসতে হবে, সওয়াবের আশা রাখতে হবে যে আমার এই সওয়াব আমি এটা পাবো, এরকম আপনাকে ইয়াকিন রাখতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনার রোজা কবুল করবেন। 1 নাম্বার শর্ত হলো। নাম্বার 2,
দুই নম্বর শর্ত হচ্ছে আপনাকে নিয়ত ঠিক করতে হবে। আপনি যে রমজান মাসে রোজা রাখবেন, তো শুধু কি এক মাসের জন্য কি আপনি রাখবেন? যদি আপনি এরকম আপনার বিশ্বাস হয় যে রমজান মাস আসলো আর এক মাস রেখে দিলাম, দেখানি আপনার 30টা রেখে দিলাম, জোহর গেলাম আসর গেলাম না, 15 দিন তারাবি পড়লাম আর ঈশার নামাজ পড়লাম না, তার মানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়লেন না। দেখানি যদি আপনি ইবাদত করেন, তো আল্লাহ তাআলা আপনার নিয়তে তো গালাত হয়ে আছে। তাহলে নিয়ত যদি আপনার ভুল হয়, তাহলে আল্লাহ তাআলা আপনার রোজাকে কবুল করবেন না। নাম্বার 2, নিয়ত ঠিক করতে হবে। নিয়ত কেমন? নিয়ত মসজিদে ঢুকে গেলে নাকি যে আল্লাহ 30টা রোজা রাখবো, ফের রোজ যখন একদম ঈদের নামাজ আসবে আর ফের পরের বছর দেখা যাবে জি, এরকম যদি করেন তাহলে আপনার 30 দিন রোজা রাখাই হলো, কোনো কাজে আসবে না। হ্যাঁ, তবে যদি আপনি এইরকম নিয়ত করেন যে আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম, আমি ইয়াকিন করে নিলাম, আমার চলার পথটাকে আমি নিয়ে নিলাম যে বাকি পূর্বে যা করেছি আল্লাহ না, আজ থেকে নিয়ত করলাম আজ থেকে আমি সঠিক পথে ফিরে যাব। তাহলে এইরকম যদি আপনি ইয়াকিন বিশ্বাস নিয়ত এইরকম রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই রোজাটাকে কবুল করবেন। আমি তাড়াতাড়ি শর্ট করে যাচ্ছি। 2 নম্বর কি বললাম? নিয়ত আপনার ঠিক থাকতে হবে। নিয়ত খালি 1 মাস রাখবো, লোক দেখানো রাখবো, তাহলে কিন্তু হবে না। নিয়ত হলো 2টা হলো। নাম্বার 3 নাম্বার 3 নাম্বার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আপনাকে ঘর রেডি করতে হবে। কেমন ঘর? ঘরটা কেমন হবে? আপনি কোন ঘরটাতে কেমন করে ইবাদত করবেন? দেখবেন বর্তমানে মানুষ ঘর বানায় 4 খান 5 খান 7 খান 8 খান করে বিল্ডিং ঘর বানায়, কিন্তু দেখবেন কিচেন রুম বানায়, বাথরুম বানায়, আর ডাইনিং রুম বানায়, বৈঠক ঘর বানায়, 4টা 5টা করে রুম বানায়, কিন্তু দেখবেন ওর কপালে এখন পর্যন্ত একটা নিরালা নির্জন বৈঠক নাই, যেখানে একা একা বসে নামাজ পড়বে, একা একা বসে কাঁদবে। আপনার ইবাদত করার মতন একটা পার্সোনাল জায়গা নাই। পার্সোনাল জায়গা ঠিক করবেন। এই শর্ত আমার প্রস্তুতি গেলা বুঝতে পারছেন? 3 নাম্বার প্রস্তুতি কি? যে একটা ইবাদত করার জন্য রমজান মাস যে আসবে, তো বসে বসে আমি তাসবিহ তাহলিল করব। তো তাসবিহ তাহলিল করতে গিয়ে আমি কেমন করে আল্লাহকে ডাকবো? তো এই জন্য একটা জায়গা, নিরিবিলি এমন একটা জায়গা করবেন যে জায়গায় বসে আপনি নামাজ পড়বেন, চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলবেন, এই রকম। তো আপনি সবই ব্যবস্থা করেছেন, কিন্তু আপনি আল্লাহকে ডাকার মতন, ইবাদত করার মতন একটা পার্সোনাল ঘর নাই। আগে দাদি নানিরা একটা উঁচু করে একটা জায়গা করতো সাইডে, যে ওখানে বসে বসে আল্লাহ তাসবিহ তাহলিল ইবাদত গুজারে থাকতো। কিন্তু এখন মানুষ কোটি কোটি টাকা দিয়ে বিল্ডিং করে, বাড়ি করে, লাখ টাকা খরচ করে, দেখবেন ওর কিচেন রুম আছে বা বাথরুম আছে, আপনার কি নাম বৈঠক ঘর আছে, সবই আছে, কিন্তু পার্সোনাল কোনো ইবাদত ঘর নেই। হিন্দুদেরকে দেখবেন, হিন্দুদের একটা পার্সোনাল একটা পূজা করার জন্য একটা ঘর থাকে না? আপনি ওর যত প্রিয় বন্ধু হন, আপনাকে ওই ঘরে ঢুকতে দিবে না, ওই ঘরটাতে ঢুকতে দেবে না। ওই ঘরটা ওর জন্য আলাদা, ইবাদত করার জন্য আলাদাভাবে রেখেছে। কিন্তু আমাদের আছে? নাই। পার্সোনাল একটা ঘর রাখবেন, যে ঘরটাতে আপনি বসে বসে সময়টা পার করবেন, তাসবিহ তাহলিল করবেন। কিন্তু আমরা এই ঘরটা এখন পর্যন্ত আমরা ঠিক করতে পারিনি। তাহলে 3 নম্বর আপনাকে জায়গা ঠিক করতে হবে, যে জায়গাটা থাকলে বসলে আমি আল্লাহর হস্তে আল্লাহর জিকির আজকার করে আমি সময়টা পার করে দেব। 3 নাম্বার সরসরকে বলছি। নাম্বার 4 নম্বর কি কাজ করতে হবে? 4 নম্বর প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। 4 নম্বর আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। ঘরটাকে আপনাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। অনেক বাড়িতে দেখবেন পাপ মুক্ত আমরা ঘর এখনো করি নাই। পাপ মুক্ত ঘর কাকে বলা হয়? পাপ মুক্ত ঘর ওকে বলা হয় আপনার ঘরে টিভিটা আছে, ওই টিভিটাকে আর রাখবেন না।
টিভিটা, কারণ আপনার কিনা ভালোর চাইতে খারাপটা আপনার নজরে বেশি যাবে। এই জন্য টিভিটাকে আপনি রাখবেন না, বাদ দিয়ে দেন। তার মানে ঘরটা পাপ মুক্ত করে দিতে হবে। কোনো বিগানা মেয়ে যেন আপনার বাড়িতে এসে না উঠে যায়, ওর কথা যেন আপনাকে এসে কানে না লাগায়। কিন্তু আমরা এমন হয়ে গেছি, না 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 বন্ধুরে, আপনাকে ঘরটাকে পাপ মুক্ত ঘর বানাতে হবে। মিডিলে একটা কথা বলি, হাদিসটা মনে পড়লো। কি কথা? অনেক মানুষ দেখবেন রোজা রাখে, তো আমি আগে বলেছি যে ইবাদত ঘর একটা রাখেন, নাহলে মসজিদ চান। তো অনেক মানুষ দেখবেন রোজা রেখে রাস্তা রাস্তা আড্ডা মেরে বেড়ায়, মারে না? রাস্তার ধারে বসে মোবাইল খেচার 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 করে টিপাটিপি করে না? করে। তো ও তো এটা রাস্তার হক নষ্ট করে দিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা রাস্তাতে যদি কোনো জিনিস পাও, ফাআদনাহা ওয়াদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। সবচাইতে নিম্ন ইমানের যে শাখা আছে সেটা হচ্ছে কষ্টদায়ক বস্তু। রাস্তাতে যদি কোনো কষ্টদায়ক কোনো জিনিস থাকে তোকে হটিয়ে ফেলো। কিন্তু এটা কেন তাগিদ করছেন? এখানে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। আর আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি কি বলছেন? আল্লাহ বলছেন, হে সাহাবীরা, তোমরা রাস্তার ধারে বসবে না, তোমরা রাস্তার ধারে বসবে না, রাস্তা থেকে তোমরা দূরে থাকো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজন কারণে যদি আমরা বসি, দরকার আছে সাইডে বসি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে তোমাদের রাস্তার হক আদায় করে দিতে হবে। রাস্তার হক আদায় করতে হবে। রাস্তার হক আদায় কয়টা? 5টা। এই গুনেন, 5টা হচ্ছে হক আদায়। নাম্বার 1, আপনি যদি রাস্তায় একটু আপনি একটু রোদের কিরণ আপনি খাবেন, দরকার আছে, বা কারোর জন্য আপনি অপেক্ষা করছেন, দাঁড়িয়ে থাকবো, দরকার আছে, তাহলে 1 নাম্বার কাজ বিষ্ণু বললেন, তোমার চক্ষুকে তুমি নিম্নগামী করবে। রাস্তার ধারে বসলে চক্ষুকে নিম্নগামী করে নাও। কিন্তু আমরা ফ্যাল ফ্যাল করে কে গেল আর কে এলো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি। মেয়েরা সবচাইতে পারদর্শী একদিক দিয়ে। আপনাদের এদিককার মেয়েরা কেমন? আমাদের ওই দিককার এলাকার মেয়েরা রাস্তার ধারে বসে বসে বিড়ি বাঁধে, বসে বসে বিড়ি বাঁধে, আর খোঁজ লাই যে কয়টা ছেলে গেল আর কয়টা ছেলে এলো, খোঁজ লাই। রাস্তার ধারে বসে, রাস্তার হক এখন পর্যন্ত বুঝেনি, রাস্তার ধারে বসে বিড়ি বাঁধছে। অনেকে দেখবেন এমন বদমাশ, রাস্তাতে অনেক মানুষ দেখবেন সবকিছু মেলে না? আরে মেলে তো, দিয়ে রাস্তার 12টা বাজিয়ে দেয়। মোটরসাইকেল চালাতে অসুবিধা, কে বলেছে তোমাকে? আপনি জায়গা পাওনি, তুমি জায়গা ঢুরে বের করো, রাস্তাই নয়। অনেক লোক দেখবেন পাথর পর্যন্ত দেয়, পাথর পর্যন্ত জায়গা দেয়। কেন দিবেন আপনি? আপনার জায়গায় যেটুকু সেটুকু করেন। পাথর দিয়ে অনেক সময় ধাক্কা পর্যন্ত লাগে, অ্যাক্সিডেন্ট পর্যন্ত হয়ে যায়। এর জন্য কে দায়ী থাকবে? যেখানে সামান্য কাঁটা জিনিস যুক্ত সরাতে বলছে, আপনি রাস্তার ধারে পাথর চালাচ্ছেন। অনেকে আবার একটু পাচ্ছে তো ওখানে আবার গাছ লাগিয়ে বসে থাকছে। কিসের গাছ লাগাবেন আপনি? তার জায়গা নেই, আপনি রাস্তার ধারে এসে গাছ লাগাচ্ছেন মানে? না, ওগুলো আপনাকে বন্ধ করতে হবে। চক্ষুটাকে নিম্নগামী করেন। আর কি বললেন? যদি তোমাদেরকে কেউ সালাম দেয়, তাহলে সালাম দিলে তুমি সালামের জবাব দিবে, সালামের জবাব দিবে। আর যখন কেউ তোমার সামনে কোনো জিনিস চাইবে, আদেশ করবে, খারাপ ভালো জিনিস দেখলে যদি দেখতে পাও যেটা আদেশ করার প্রয়োজন আছে, আদেশ করবে। আর 5 নম্বরে বলা হলো যে তুমি বন্ধ কাজের নিষেধ করবে। তার মানে আদেশ করা, নিষেধ করা, এখানের মধ্যে মিশ্রিত হচ্ছে এই, কেউ যদি আপনাকে বলে যে ভাই এই রাস্তাটা কোন দিকে, তাহলে আপনি সত্য কথাই বলবেন যে রাস্তাটা এই দিকে আছে, জীবনে মিথ্যা কথা বলবেন না। এখানে রাস্তার হক আপনাকে পালন করতে হবে। কিন্তু আমরা এগুলোকে সবাই এড়িয়ে চলেছি। না, এগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। এই জন্য বললাম 3 নম্বর কাজ। 1 নাম্বার ঈমান মজবুত করতে হবে, 2 নিয়ত ঠিক করতে হবে, নাম্বার 3 বাড়ি, আপনি একটা বৈঠক ঘর, পার্সোনাল ঘর তৈরি করবেন, ওখানে আপনি সময়টা পার করবেন। নাম্বার 4 নম্বর হচ্ছে আপনি ঘর করবেন। কিন্তু আমরা পাপ মুক্ত ঘর করেছি এখন পর্যন্ত। রোজাও আছি, ঘরে টিভিও চলছে,
5 রকম কাহিনী চলছে, উমুকের বেটি এসে উমুকের বেটির গল্প আপনাকে জড়িয়ে দিয়েছে, ঘরটা তো এখন পর্যন্ত পাপ মুক্ত হয়নি, তাহলে আপনাকে পাপ মুক্ত একটা ঘর বানাতে হবে যাতে করে আপনার দ্বারা কোনো মতে পাপ না হয়। এই জন্য আপনাকে সব সময় প্রস্তুতি নিতে হবে। নাম্বার 5, পাপ মুক্ত ঘর করতে হবে এবং নিজেকে পাপ মুক্ত হতে হবে, নিজে যেন আপনি পাপের মধ্যে জড়িয়ে না যান, এরকম একটা প্রস্তুতি আপনাকে গ্রহণ করতে হবে। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সবারই পকেটে কিন্তু মোবাইল। প্রত্যেকটা লোকের কাছে মোবাইল নেই। মোবাইল, নিজেকে পাপ মুক্ত হও, পাপ মুক্ত হও তো দূরের কথা, মোবাইল নিয়ে রোজা অবস্থায় আছে, রোজা অবস্থায় থেকেও দেখবেন মোবাইলটা খুচুর খুচুর করে 5 রকম দেখছে, ফেসবুক দেখতে 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 5 রকম জিনিস দেখে কি দেখে না? দেখে তো। আবার অনেক ছেলে আছে রাত যখন হয়েছে ও মোবাইল নিয়ে আর সহ্য করতে পারে না, ঘুমাচ্ছে তো মোবাইলকে নিয়ে ঘুমাচ্ছে, তারাবি তো 10 দিন 5 দিন পড়বে, তার বেশি পড়বে না ও, আর মোবাইল নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে। আর পৃথিবীতে সবচাইতে একটা যন্ত্র যদি মিথ্যাবাদী হয় তো মোবাইল চৌধুরী। এই মোবাইল দিয়ে সবচাইতে বেশি মিথ্যা কথা বলা হয়। এখন 3 ছেলের মায়েরা পর্যন্ত মিথ্যা কথা বলছে। ওকে যদি কোনো ছেলে জিজ্ঞাসা করছে যে হাজি, ও বলছে ভালো করে বলো তোমার বিয়ে হয়নি তো? তো বলছে তুমি কেমন কথা কইছো যে আমার বিয়ে হয়নি? 3 ছেলের মা তাও কইছে যে বিয়ে হয়নি। মোবাইলে এত মিথ্যা কথা বলছে। অনেক স্ত্রী আছে স্বামীকে ফাঁকি দিচ্ছে, স্বামী যদি বলছে এই কার সঙ্গে কথা বলছিস তুই, বলছে তুমিও আমাকে ধরছো যে আমি মায়ের সঙ্গে কথা কইছুনু, আব্বার সঙ্গে কথা কইছুনু, কিন্তু মা লয় আব্বা লয়, কে যে আছে আল্লাহ ভালো জানে। ও একদিন ফাটাং করে যখন মোবাইলটা কেড়ে নিয়েছে, দেখছে মহা মিহি গলা করে কইছে কে কইছ না, তো আমি জড়ি না। তখন কইছে তো হ্যাঁ জড়ি না। তখন ওই তখন স্বামী তখন ফাঁসে যখন কথা বলছে তখন কইছে আমি আছি জয়দুর আছি। ওরে শালা রে, তুই জয়দুর? হ্যাঁ আচ্ছা, তুই যে করে তোর মায়ের সঙ্গে কথা কইছিলি, তো জয়দুরের গলা মানে তখন ফেঁসে গেল। হ্যাঁ, তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওই টিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। তার কাছে জিজ্ঞাসা করলে বলে আপা ফোন করেছে, বিবিকে মোর জিজ্ঞাসা করলে বলে দাদা ফোন করেছে। একবার কয় বাপের কথা, একবার কয় মায়ের কথা, একবার কয় বাবার কথা, একবার কয় ভাইয়ের কথা, এইভাবে কতদিন করবা চিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। ওরে নামাজে রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। ওরে স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কয় প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় আমি ফোন করিলে পাই গো শুধু ওয়েটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং, ও গিন্নি কার সাথে করো তুমি মিটিং। রোজা থাকায় অবস্থায় অনেক ছেলে প্রেমিক প্রেমিকা নিয়ে আপনার কিনা ব্যস্ত থাকেন, দিনে রোজা, রাত হয়ে গেলে শুয়ে শুয়ে প্রেমিকার সঙ্গে কথা বলে। আমি আপনাকে বলেছি যতক্ষণ পর্যন্ত আপনার নিয়ত না ঠিক হবে, নেকির আশা যতক্ষণ পর্যন্ত আপনি না নেবেন, আপনার রোজা রেখে সিয়াম রেখে কোনো আপনার লাভ হবে না, হবে না, হবে না। এই জন্য আমি আপনাকে বলি আপনাকে আগে পাপ মুক্ত নিজেকে হতে হবে। আল্লাহ তাআলা বলছেন
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তী হবে না, কারণ এই জিনাটা এত জঘন্য, এত খারাপ। যদি তুমি জিনার মধ্যে চলে যাও তাহলে তুমি এই পথে পা দিলে সহজে বের হতে পারবা না, কারণ এই জিনার পথটা এত সবচাইতে নিকৃষ্ট একটা পথ। অথচ যুবককে দেখবেন রোজা রমজান মাসেও প্রেমিকার সঙ্গে সম্পর্ক থাকে। অনেক আবার প্রেমিকা বলে আমি আমার প্রেমিককে ফোন করে আমি সাহারি খেতে উঠাই। তো এটা কেমন কথা হলো? তো অনেক মেয়ে বলছে যে আমার প্রেমিক আছে, তোকে আমি সাহারির খাওয়া লেগে ফোন করি, জানজি উঠবে না, তোমার মা উঠে গেছে। মা তো উঠে গেছে, তো তুমি খাবে না? মানে ওকে আবার আগেই বলছে। কেমন কথা জি? এটা কোনো নিয়ম হলো? তা আপনি অনেক যুবক ছেলে আছে যে আপনার ছেলে মেয়ে আছে, প্রেমিক প্রেমিকার সঙ্গে আসক্ত হয়ে আছে, আর ও রোজাও করছে, তাহলে ওই রোজা রেখে আপনার ফায়দা কি? অনেক আছেন বাপজি আছে রোজা, মুখে রোজা অবস্থায় না খেয়ে কষ্ট করে এত মেহনত করে, তবুও দেখবেন ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে না, বলে না? বলে মিথ্যা কথা বলে, মোবাইলে মিথ্যা কথা, ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা, এত মিথ্যা কথা বলে। আচ্ছা বলেন, ওর রোজা রেখে কোনো লাভ আছে? কোনো এক পয়সা কোনো লাভ হবে না। তার মানে আপনাকে পরিপূর্ণ পাপ মুক্ত নিজেকে হয়ে যেতে হবে, যাতে করে আমাকে পাপ যেন আমাকে ঠেকাতে না পায়, যেন আমার রোজাটা যেন বরবাদ না হয়ে যায়। এই জন্য আপনাকে পরিপূর্ণ ঈমান নিয়ে আসতে হবে। আর এখন বর্তমানে শুনলেন বন্ধুরে আমার, আপনাদেরকে বলি আসলে পরিপূর্ণ আল্লাহর উপরে আমাদের ভয় নাই। যদি আমাদের পরিপূর্ণ আল্লাহর উপরে ভয় থাকতো তাহলে হয়তো আমরা কোনোদিন এই পাপের মধ্যে ডুবে থাকতাম না। ছাড়েন, 5টা কথা আপনাকে আমি বললাম, 5টা কথা আমি আপনাদেরকে বলেছি, ভালো করে গুরুত্ব দেন। সেটা কি? যে আপনি সম্পূর্ণ পাপ মুক্ত জীবন আপনাকে করতে হবে। কিন্তু এখন দেখা যায় বর্তমানে অনেক ছেলে মেয়ে আছে যে পাপ মুক্ত হতে পারছে না, প্রেমিকের পাল্লায় পড়ে। আপনার কিনা একটা ছেলে মেয়ে রিলেশন সম্পর্ক করে দিয়ে এমন একটা পর্যায়ে চলে যায়, সামনে একটা সময় আসছে, আজকে হচ্ছে আপনার 5 তারিখ, তাই তো? 5 ফেব্রুয়ারি সামনে একটা গুরুত্বপূর্ণ বেহায়া দিবস আছে, যেই বেহায়া দিবসটার নাম হচ্ছে 14ই ফেব্রুয়ারি। নাই? 14ই ফেব্রুয়ারি অনেক বাপজি বুঝেই না যে 14ই ফেব্রুয়ারি কি। তোমার বেটা বুঝে। 14ই ফেব্রুয়ারি কাকে বলা হয়? যেই 14ই ফেব্রুয়ারিতে একটা ছেলে মেয়ে একাকার হবে, নির্জনে একাকার নিরিবিলি পার্কে গিয়ে তারা একসঙ্গে কথা বলবে, আপনার ভালোবাসার কি একটা ভালোবাসা দিয়ে আপনার ফুল দিয়ে তাকে আপনার সম্পর্কে গভীরতায় তারা চলে যাবে, এমন নিম্ন পর্যায়ে চলে যাবে যে তারা